আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ নাম্বারস। কি শিখব? ইংলিশ নাম্বারস। তো এই নাম্বারসগুলো আমরা কিভাবে উচ্চারণ করব এবং কিভাবে মনে রাখবো সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ক্লাস। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো খেয়াল করুন, ইংলিশ নাম্বারস আমরা কি শিখব? ইংলিশ নাম্বারস। ওকে, তো ইংলিশ নাম্বারগুলো শেখার জন্য কিছু প্রসেস রয়েছে। আশা করি সেগুলো আপনারা ভালোভাবে ক্লাসটি দেখে বুঝতে পারবেন। তো ফার্স্টে 1 হচ্ছে কি? 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9 9, 10 10। অবশ্যই এই বিষয়গুলো আপনার কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে, দেন কি 11 আমরা কি বলবো? 11, 12 12, 13 13, 14 14, 15 15, 16 16, 17 17, 18 18, 19 19 and 20 20। ওকে, তো এই বিষয়গুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো এখন আসেন প্রসেসটা বলি কিভাবে হচ্ছে 100 পর্যন্ত খুব সহজেই মনে রাখতে পারবেন। এইগুলো তো মুখস্থ করলেন, কিছু মিল আছে এই পাশের সাথে এই পাশের, কিন্তু এই যে লাস্টে আমরা 20 বললাম, এটা কি 20 মানে হচ্ছে কি 20। তো আমরা 20 পর্যন্ত শিখে ফেললাম। দেন যদি 21 22 23 24 এই বিষয়গুলো লিখতে চাই বা এই নাম্বারগুলো লিখতে চাই, তাহলে কিভাবে লিখব? এই যে 20টা শিখলাম, এটা হচ্ছে 20, 20 এর পরে কি 21। তাহলে আমরা কি করব? এই 20 এর সাথে এই যে 1, এটা কি করব? অ্যাড করে দিব। তাহলে কি হবে? 21 22 23। তাহলে কি 21 হচ্ছে 21, 22 হচ্ছে 22, 23 হচ্ছে 23। দেখুন সামনের গুলোর সাথে মিল রয়েছে। শুধুমাত্র আপনার জানতে হবে 20 হচ্ছে কি 20। এখন 21 কিভাবে লিখবেন? 20 এর সাথে অ্যাড হবে হচ্ছে 1, 22 লিখতে গেলে 20 এর সাথে অ্যাড হবে 2, 23 লিখতে গেলে 20 এর সাথে অ্যাড হবে 3। সেম ওয়েতে 24 25 26 27 28 29। তো ইজিলি 29 পর্যন্ত কিন্তু একদম খুব ভালোভাবে আপনারা লিখে ফেললেন। কিন্তু এখানে কথা হচ্ছে এই 20 এর পরে কি আসবে? 30। 30 কত? 30 মানে হচ্ছে 30। এখন এই 30টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। 30 মানে 30, 20 মানে কত? 20 মানে হচ্ছে 20। তাহলে 30 এর পরে আমরা কিভাবে আবার 31 32 34 এগুলো লিখব? খুব ইজি ওয়েতে 30 এর পরে আমরা সেম ভাবে কি করব? 30 এর পরে 1 যোগ করলে কি হবে? 31। 30 এর পরে 2 যোগ করলে হবে হচ্ছে 32। 30 এর পরে 3 যোগ করলে হবে 33। তাহলে এই 30টা মানে হচ্ছে 30, তারপরে হবে কি 1 2 3 এভাবে অ্যাড করতে হবে। ওকে, তাহলে 30 পর্যন্ত এইভাবে আমরা শিখব। দেন তাহলে 40 এ গেলে কি করব? 40 মানে হচ্ছে 40। সেম ওয়েতে 40 এর পর কি অ্যাড করব? 1 42 43 এভাবে কত পর্যন্ত? 49 পর্যন্ত। দেন আসে হচ্ছে 50। তাহলে 50 কিভাবে লিখব? এই যে 50। 50 মানে হচ্ছে 50। তাহলে এখন 50 এর পরে 51 52 সেম প্রসেস, 51 52 53 এইভাবে লিখব। তাহলে আপনার খুব ভালোভাবে মাথায় রাখতে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। দেন এটা তো রয়েছেই এই 20 পর্যন্ত। দেন আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে 20 এর পর আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিভাবে? 90 পর্যন্ত খেয়াল করুন। 100 এরটা আমি এখনই বলে দিচ্ছি সেটা কিভাবে কাউন্ট করতে হবে। ওকে, তাহলে 41 51 এই প্রসেসে যাবে 61 71 81 91। সেম ওয়েতে কি
42, 52, 62 এভাবে কি 9 পর্যন্ত করে যাবে। এখন 100 মানে কি 100, 100 মানে হচ্ছে 100। তাহলে আমরা 100 কিভাবে লিখব? 100, 100 মানে হচ্ছে 100। এখন কথা হচ্ছে এই 100-র পরে যদি আমরা আরো সংখ্যা লিখতে যাই, যেমন 101, 102, 103 এভাবে চলতে চলতে আমরা কি করতে পারি? আমরা কিন্তু 1000 পর্যন্ত, 2000 পর্যন্ত, 3000 এবং 1 লক্ষ, 1 কোটি এগুলো কিভাবে লিখবো সেগুলো নিয়ে সন্দেহ থাকতে পারে। তো এখন আমি দেখাবো এই 100 এর পরে আমরা এই কাউন্টটা কিভাবে করব। তো আশা করি এই বিষয়টা হচ্ছে আপনারা ক্লিয়ার। তার আগে আমি আরো একবার বলে দিচ্ছি। প্রথমত এইটুকু আপনারা মনে রাখবেন, দেন এইটুকু মনে রাখতে হবে। এই লাস্টে যে 20 রয়েছে, এই 20, 30, 40, 50 এ পর্যন্ত মনে রাখতে হবে। তার সাথে শুধু অ্যাড করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত কি করে দিতে হবে? অ্যাড করে দিতে হবে। তাহলে একদম 99 পর্যন্ত আপনারা এই প্রসেসে লিখতে পারবেন। এখন আসি 100 এর পরের সংখ্যাগুলো আমরা কিভাবে লিখব। এই পর্যায়ে আমরা ইংলিশ নাম্বারের কি 100 পর্যন্ত শিখলাম। তো এখন 100 এর পরে যদি আমরা কি 101, 102 এগুলা কি আসবে? 100-র পরে আমরা কি জানি? 100, তারপরে কি 101, তারপরে কি 102। সো এগুলো আমরা কিভাবে কাউন্ট করব? এগুলো কাউন্ট করব এই 1, 2 এগুলো কি করব? এগুলো একদমই ঠিক থাকবে, শুধু তার মাঝখানে আমরা এন্ড ইউজ করে এইগুলো হচ্ছে কাউন্ট করতে পারি। যেমন 100 মানে হচ্ছে 100, 101 তাহলে কিভাবে বলবো? 101। 102 কিভাবে বলবো? 102। নেক্সট এভাবে স্টেপ বাড়তে বাড়তে কিভাবে হবে? যেমন 129 যদি বলি তাহলে কিভাবে বলতে পারি? 129। তারপরে যদি আমরা বলি 130 তাহলে কিভাবে বলবো? 130। সো এইভাবে আমরা একদম লাস্ট 1000 এর আগ পর্যন্ত গণনা করতে পারি। এখন 1000 কি? 1000 মানে হচ্ছে হাজার। হাজারের ঘরে কিভাবে আমরা হিসাব করব? 1000 দিয়ে হিসাব করব। ওকে, তাহলে 1000 হচ্ছে হাজার। কি? তাহলে 1000 হচ্ছে 1000। ওকে, এখন যদি বলি 100 হাজার তাহলে কি বলবো? 100,000। 100 কি? 100 মানে কি জানি? 100, and 1000 হচ্ছে হাজার। তাহলে 100,000 হচ্ছে কি? 100,000। ওকে, তারপরে লক্ষর ঘরে আমরা কিভাবে হিসাব করব? যদি আমরা বলি 10 লক্ষ তাহলে কি হবে? মিলিয়ন। কি হবে? মিলিয়ন। দেন যদি বলি 100 লক্ষ তাহলে কি হবে? 100 মিলিয়ন। দেন রয়েছে হচ্ছে বিলিয়ন। বিলিয়ন মানে হচ্ছে, অর্থাৎ বিলিয়ন যদি আমরা বলি 10 কোটি, সো এরপরে আমরা কি বলবো? 100 বিলিয়ন যদি বলি তাহলে কি বলবো? 100 কোটি। ওকে, সো এইভাবে হচ্ছে কাউন্ট করতে হয়। তো আমাদের মূল বিষয় হচ্ছে যদি 100 এর ঘরে হচ্ছে আমরা এটা কাউন্ট করি তাহলে এন্ড অ্যাড করে আমরা খুব সহজেই কি করতে পারি? কাউন্ট করতে পারি। তাহলে এন্ড এর পরে 1, 2, 3 সিরিয়ালে আমরা বসিয়ে এগুলো হচ্ছে কাউন্ট করব। দেন আসবে হচ্ছে হাজার, 1000। তারপরে যদি 100,000 বা 100,000 বলি তাহলে 100,000, দেন মিলিয়ন, তারপরে 100 মিলিয়ন, বিলিয়ন। তো এই পর্যায়ে আমরা কি করলাম? এই ইংলিশ নাম্বারস গুলো শিখলাম। তো আশা করি মোটামুটি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমি কিছু এক্সাম্পল দেখাবো। তো তখন আপনারা এগুলো যদি ভালোভাবে খেয়াল করুন এবং ফলো করুন তাহলে হচ্ছে কি এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন এবং শিখতে পারবেন। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।